আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এরকমই নির্বাচন হয়তো বা ডক্টর ইউনূসের জিরো তত্ত্বের চালারা চাইছিল। বিশ্বাস করেন, আমি প্রকৃত পক্ষে চিন্তায় পড়ে গেছি। কারণ যারা এই ধরনের বয়ান, এই তো নির্বাচনের যে সরঞ্জাম চলতেছে এই মুহূর্তে দিচ্ছেন, এবারের নির্বাচন হবে, আমি কিন্তু ইউনূসের কথা বলতেছি না, আমি অন্য লোকের কথা বলতেছি। মানে এই ইউনূস সাহেবের বক্তব্যকে নিয়ে যে যারা গর্ব করতেন, গর্ব করে মানে সামনাসামনি যে মানুষগুলো কথা বলতে, আশেপাশের মানুষ, যে এবারের নির্বাচনে কোনো কারচুপি হবে না, একেবারে টু দ্য পয়েন্টে সুন্দর ভোট হবে এবং সেই ভোট হবে ডক্টর ইউনূস যেভাবে বলছে ঠিক সেইভাবে হবে। তাকে আপনারা চেনেন নাই, ডক্টর ইউনূসকে আপনারা চেনেন নাই। তিনি যেটা বলেন সেটা করবেন। তিনি তো একেবারে বিশ্বমানের মানুষ, বাংলাদেশে আসছেন, তিনি নির্বাচন করতেছেন, সারা বিশ্ব তাকিয়ে আছে, এই করবে সেই করবে। মোবাইলের এই দেখেন না, বিকাশ ডাউন করে দিছে, যাতায়াত বন্ধ করে দিছে। মানে এই ধরনের বয়ান যারা দিত, নেট স্লো করে দিছে, এত এত প্রস্তুতি, এবং এই নির্বাচনটা আদৌ একেবারে সলিড নির্বাচন হবে, ভোট দিন ভোট দিন, এরকমভাবে যারা ভোট চাইছেন তাদের মুখে ছাই আগেই। তাও আবার কবে? আমি আজকে ভিডিও করতেছি, এখন ভোর 7টা বাজে, মানে এখন থেকে ভোট শুরু, এখন থেকে ভোট শুরু, বিকেল 4টা পর্যন্ত দিবেন। কিন্তু এটা হচ্ছে আনুষ্ঠানিকতা, কিন্তু ভোট শুরু হয়েছে গতকাল বিকেল থেকে। অনেকে বলতেছেন সন্ধ্যা থেকে, কিন্তু বিকেল থেকেই ভোট শুরু হয়েছে। কিভাবে ভোট শুরু হয়েছে আমি আপনাদেরকে বলি। প্রথমে আমরা দেখলাম যে টাকার ছড়াছড়ি, কিভাবে এই টাকা, ওরে না, এই টাকার ওজন অনেক, ব্যাগে বস্তা করে নিয়ে যাওয়া লাগে। 60 লক্ষ, 70 লক্ষ, 1 কোটি, 1.5 কোটি টাকা নিয়ে যেতেছে নির্বাচনের আগের দিন বিকেলবেলা, ধরতেছে, বলতেছে যে এটা আমার ব্যবসার টাকা। ওরে বাবারে, এইভাবে হাত দিয়ে মুখ লুকাইয়া থাকে ক্যামেরার সামনে, মানে লজ্জা শরম, অথচ দাবি করতেছে তার ব্যবসার টাকা। যদি ব্যবসার টাকায় হয় তাহলে পরে মুখ আড়াল করার কী দরকার? আপনি এই প্রশ্নটা আসে। তারপরে দেখেন, আজকে নির্বাচন, আজকে হচ্ছে 12ই ফেব্রুয়ারি। 11ই ফেব্রুয়ারি সন্ধ্যার থেকে ব্যালট পেপারে সিল মারা শুরু হয়ে গেছে। এমন সিল মারা শুরু হয়ে গেছে, মানে একটা কেন্দ্রে যে বুথ থাকে, ধরেন 4টা বুথ বা 5টা বুথ, তাহলে 5টা বাক্স, এক্সেস বাক্স থাকে, কারণ যদি ফুল হয়ে যায় কোনো এক বুথের, সব বাক্সের মুখ খোলা, সব বাক্সের মুখ খোলা, এবং মানে সিল মারার প্রস্তুতি চলতেছে। আপনি ভাবুন যে ম্যাটিকুলাসলি প্রফেসর ইউনূসের এই নির্বাচনটা, এমন নির্বাচন করতেছেন, প্রিজাইডিং অফিসার তিনি একটা রাজনৈতিক দলের আমির। আপনি ভাবুন যে প্রিজাইডিং অফিসার নিয়োগ দিছে, তিনি মানে ছোটোখাটো কোনো পদে না, আমির পদে ছিলেন। কোন পদে? আমির পদে, এবং তিনি সাবেক। এরকম মানুষদেরকে আপনি ভাবেন না। আমাদের কিন্তু গ্রাম বাংলায় একটা কথা আছে যে যে মাছ ছুটে যায় সে মাছ কিন্তু বড়ই হয়। মানে যেটা হাত ছাড়া হয়েছে সেটা কিন্তু বড়। তার মানে কি, এই যে ঘটনা, আমি তো ঘটনা একাকে বলতেছি, 2টা ঘটনা বললাম মাত্র, ধৈর্য ধরেন, আরও আছে। এই যে ভোটের যে বাক্স, আগের দিন সন্ধ্যার সময়, মানে 12 তারিখ 7টার থেকে ভোট শুরু হওয়ার কথা, সকাল 7টা, 11 তারিখ সন্ধ্যা 7টা থেকে শুরু করছি। অ্যাডভান্স, গুড গুড জব, অ্যাডভান্স লেভেলের প্রিজাইডিং অফিসার। 12 তারিখ সকাল 7টা থেকে ভোট, উনি 11 তারিখ বিকেল 7টা থেকে শুরু করছে ভোট, নিজেরাই সিল মারা শুরু করছে। এই যে প্রতিটা বাক্সের মুখ খোলা, এবং তারা ভোট শুরু করে দিছে। আপনি কি বলতে চান যে এটা প্রকাশ হয়েছে এইটাই শুধু? দেখেন, অনেক আছে যেগুলো প্রকাশই হয় নাই। এইটা দেখে সচেতন হয়ে গেছে, হয়ে তারা অন্য অন্য ম্যাটিকুলাস চালাইছে, অন্যভাবে চালাইছে, এই সন্দেহটা আমরা করতে পারি। আচ্ছা, তাহলে কি গেল? টাকার বস্তা, তারপরে ভোটের বাক্স খোলা, তারপরে যেটা দেখলাম, একজন প্রিজাইডিং অফিসার, সহকারী অফিসার সহ তারা গেছেন একটা রাজনৈতিক দলের নেতার বাড়িতে, রাজপথে মাঝখানে মাঝখানে, মানে ওই নেতার বাড়ি থেকে যে কেন্দ্র, এই কেন্দ্রের মাঝখানে সাধারণ মানুষ তারে ধরছে ক্যামেরা অন করে, কোথায় গেছিলেন আর কথা বলতে পারে না। আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন প্রিজাইডিং অফিসার, সম্মানিত একটা, আপনি কাজ করার জন্য আসছেন, আপনি কেন ওই নেতার বাড়িতে গেলেন? আর উত্তর নাই।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, ওমর গোমর শব্দ আসতেছে, শুধু কিসের তা জানি না, গুলির শব্দ না বোমার শব্দ সেটা জানি না, ওই রকমই শোনা যায়, কিন্তু কেন্দ্র দখলে রাত ভরা পাল্টাপাল্টি হয়েছে। আরও যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো আপনাদেরকে একটু বলি। সকল ঘটনা মানে এত এত ঘটনা মনেও থাকে না, তবে এটা বলবো যে ইউনূসের ঐতিহাসিক নির্বাচন বা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন আমরা সন্ধ্যা থেকেই ভোট দেখার সৌভাগ্য অর্জন করছি, এটা কিন্তু আমাদের কপাল। মানে আগের দিন সন্ধ্যাবেলা যেদিন ভোট, তার আগের দিন সন্ধ্যাবেলা থেকে ভোট দেখা আমরা শুরু করে দিচ্ছি, এটা কিন্তু কপাল লাগে, নসিব লাগে, সবাই পারে না, ডক্টর ইউনূস বলে সম্ভব। এই নির্বাচন হচ্ছে ইতিহাসের সেরা নির্বাচন। এখন দেখেন, আমি আপনাদেরকে বলি, ঢাকার বিভিন্ন জায়গায় জাল ভোটের চেষ্টা, আটক হয়েছে, যেগুলো আটক হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হয়েছে, সেইগুলোই তো আমরা জানতে পারতেছি। আর যেগুলো আইন শৃঙ্খলা বাহিনীর আড়ালে, মানে তারা ধরাছোঁয়ার বাইরে প্রকাশ পায় নাই, সেগুলো তো আর আমরা জানতে পারতেছি না। মধ্যরাতের ঘটনা, শেষ রাতের ঘটনা, মধ্যরাতে পেট্রোল পাম্পে অস্ত্র উদ্ধার, পেট্রোল পাম্পে অস্ত্র ছুঁয়ে দিচ্ছে। রূপগঞ্জে জোর করে ভোট কেন্দ্রে প্রবেশের চেষ্টা, এটা কিন্তু সকালের ভোরের খবর। ভোট কেন্দ্রে জোর করে প্রবেশের চেষ্টা। এই যে ভোটটা হইতেছে ইতিহাসের সেরা ভোট, একেবারে ঠিক কথা বলছে। কিভাবে বলছে? এরকম ভোট বাংলাদেশের ইতিহাসে হয় নাই। আগের দিন সন্ধ্যাবেলায় ভোট কাজ শুরু। আর একটা মজার বিষয় আপনাদেরকে বলি, যারা এজেন্ট চেনেন তো, বিভিন্ন প্রার্থীর এজেন্ট থাকবে প্রতিটা বুথে বুথে, এজেন্টদের সিগনেচার নিয়ে রেজাল্ট শিট আগেই তৈরি। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার সময় ভোট বাক্স খুলে ভোট দিতেছে, একটু সময় লাগবে, আগের থেকেই করতেছে, সবই তো পাতানো, সবই তো মানে মেটিকুলাস ডিজাইনে, ঠিক আছে ভোট দিতেছে, রেজাল্ট শিট পর্যন্ত কি 12-13 ঘন্টা আগে বানায় রাখা লাগবো? রেজাল্ট শিটও আগে বানিয়ে রাখছে, সিগনেচার নিয়ে রেডি, মানে নির্দিষ্ট সময় শুধু টাঙায় দেবে, দেখো রেজাল্ট শিট। এই হলো অধ্যাপক ইউনূসের এটা হচ্ছে নির্বাচন, কালজয়ী ঐতিহাসিক বিশ্বসেরা নির্বাচন। দেখেন আজকে কি হয়, এরকম পরিবেশ পরিস্থিতির মধ্যে ভোট দিতে যাবেন কিনা সেটাও কিন্তু একটু দেখার বিষয়, একটু বোঝার বিষয়। কারণ হইতেছে ওই যে মোশাররফ করিম, বিখ্যাত অভিনেতা মোশাররফ করিমের সোয়া বাবা নাটক দেখছেন তো? সোয়া বাবা নাটকের মধ্যে পরে সে নাটকের শেষে তিনি সোয়া বাবার একটা পার্ট নেন, কিন্তু প্রথমে চাকরির ইন্টারভিউ দিতে গেছেন। কি পদে দিতে গেছেন? কম্পিউটার অপারেটর। এখন তাকে ধরা হইতেছে যে স্যালাইন বানায় কিনে, স্যালাইন বানানোর নিয়ম বলেন। চাকরির ইন্টারভিউ দিতে গেছে যে কম্পিউটার অপারেটর, তিনি একজন কম্পিউটার অপারেটর সত্যিকার অর্থে, মানে অভিনয় যেটা করতেছে, তারে ধরছে কি স্যালাইন বানায় কীভাবে, সুন্দরভাবে বলে দিছে, 1 মুষ্ট গুড় 1 চিমটি লবণ দেয়া স্যালাইন হয়ে গেল। তারপরে প্রশ্ন করছে এই ফ্যানটা ঘুরতেছে কিসের মাধ্যমে? রাগ করে তো একেবারে ভাইবা বোর্ড থেকে উঠে এসে বাইরে যারা বসে আছে কইতেছে হয়ে গেছে, কাজ হবে না, বসে থেকে লাভ নাই, চলে যান। চাকরি যাদের হয়ে গেছে, এগুলো লোক দেখানো। আসছি কম্পিউটার ট্রেনিং দিতে, কম্পিউটার অপারেটরের পরীক্ষা দিতে, আমাদের স্যালাইন বানানো ধরতেছে। যারা সোয়া বাবা নাটকটা দেখছেন তারা বলতে পারবেন চমৎকার একটা দৃশ্য। মানে সেরকমই আপনি যাবেন, ভোট হয়ে গেছে তো, না হয় অন্যজনের ভোট আপনার দেওয়া লাগবে। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে যে আপনার আগের দিন সন্ধ্যাবেলায় যদি ভোট শুরু হয়ে যায়, কারা ভোট শুরু করছে আগের দিন সন্ধ্যাবেলা? ওই রাত্রে কি ভোটার গিয়ে ভোট দিবে? প্রিজাইডিং অফিসাররা। এটাও মানা যাইতো যে কোনো এক বাংলাদেশের রাজনীতিতে একটা কি বলে বিশৃঙ্খল নোংরা পচা রাজনীতি আমরা বলি, যে কোনো এক রাজনৈতিক দলের বা কোনো এক প্রার্থীর ওইখানে ওই কেন্দ্রে একটু বেশি বল আছে, বাহুবল আছে, তারা ভোট কেন্দ্র দখল করে বা 2-4 জন ঢুকে সিল মারতেছে, তাইলে বোঝা যাইতো যে ভোট কেন্দ্র দখল হয়ে গেছে। স্বয়ং প্রিজাইডিং অফিসাররা তারাই ভোট বাক্স খুলে নিয়ে বসে আছে, সিল মারার প্রস্তুতি নিতেছে, আর রেজাল্ট শিট প্রস্তুত করতেছে স্বয়ং প্রিজাইডিং অফিসাররা। তাহলে আপনি কি বলবেন? তাহলে আপনি যদি ভোট দিতে যান, আপনারা হয়তো বা বলবে যে আপনার ভোট হয়ে গেছে, নয়তো বা অন্যজনের ভোট দেওয়া লাগবে, কারণ আগের থেকেই তো বাক্স খোলা, বাক্স তো আর বন্ধ না, বাক্স তো খোলা আগের দিন থেকে। দেখেন
টাকার ছড়াছড়ি, কত টাকা কোন দিকে কিভাবে গেল, একজন ধরা পড়ছে, দুজন ধরা পড়ছে, আর একজনের গাড়ির মধ্যে ধরা পড়ছে। কিন্তু আরও যে কত অধরা আছে, আরও যে কত ভোট কেন্দ্র আছে, যে ভোট কেন্দ্রগুলো হয়তোবা তারা সিল মারছে, প্রকাশ্যে আসে নাই। মানে এই যে ভোট শুরু হওয়ার আগে যে নমুনাটা দেখাইলো, ভোট হওয়ার আগেই তো আন্তর্জাতিক সংস্থাগুলো, বিশ্ব যে কি বলে, যারা মানে ই করেন, কি তদন্ত করেন বা পর্যবেক্ষণ করেন একটা রাষ্ট্রের গণতন্ত্র বজায়ের জন্য যারা কাজ করেন, তারা তো ব্যাপকভাবে এই সরকারকে সচেতনমূলক বার্তা প্রেরণ করছেন যে এটা ঐতিহাসিক নির্বাচন হতে পারে না, ইনক্লুসিভ নির্বাচন হতে পারে না, আপনাকে নির্বাচন করতে হবে সকল দলের অংশগ্রহণে। তাইলে পরে আপনি যেটা আশা করছেন সেইটা সম্ভব। কিন্তু মেটিকুলাসলি বলে যে ইতিহাস ঘটবে, মানে ইতিহাসে এইভাবে প্রিজাইডিং অফিসারদের ভাড়া, মানে নিজেদের লোক নিয়োগ দিয়ে এরকম একটা ঐতিহাসিক নির্বাচন করবে, কইরা হয়তো বা নির্দিষ্ট একটা দলকে ক্ষমতা আনবে, তাদের এরকম এজেন্ডা থাকতে পারে। তবে আমি ভালো লাগছে আমার, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে দেবেন। মূলত আমি এই ভিডিওটা কোনো প্রস্তুতি নাই, আমি সারা রাত্রি ভোলা এই বিষয়গুলো দেখা আমি একটু ঠান্ডা মাথায় একটু অন্যভাবে ভিডিওটা করতাম। কিন্তু যখন দেখলাম যে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দরভাবে ভোট হইতেছে, মানে সকাল 7টা থেকে ভোট শুরু হওয়ার কথা, আগের দিন সন্ধ্যা 7টা থেকে ভোট শুরু হয়ে গেছে। এটা তুমি কপাল, অধ্যাপক ইউনূসের ইতিহাসের সেরা নির্বাচন আগের দিন সন্ধ্যা থেকে আমরা দেখতে পাইতেছি। এটা অবশ্যই আপনার ভাগ্যকে আপনি কি বলে যে একটু, আপনার ভাগ্যকে আপনি কি বলবেন যে হ্যাঁ আপনার ভাগ্য ভালো, আপনি একটু গর্ববোধ করতে পারেন যে সিন্দাবাদের দৈত্যের মতো সুদখোর একটা সরকার প্রধান আপনারা পাইছেন। ইতিহাসের সেরা নির্বাচন। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।